শেরের উপর শোয়া শেরও থাকে। মুরাদ, আমি বলেছিলাম না যে দুশ্মনী করলে মুরাদের চেয়ে বড় দুশ্মন তোমাদের জীবন আর কেউ থাকবে না। চৌধুরী সাহেব, বারুদ নিয়ে এই খেলা তুমি আমার ভাইকে হত্যার মধ্যে দিয়ে শুরু করেছো। তোমার দুই ভাই বোন আমাকে বিনা দোষে খুনি সাজিয়ে সেই বারুদে আগুন দিয়েছে। এই আগুনে তোমাদের চলতে হবে। যতদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো ততদিন তোমার বোন আমার পাশে ঢাল হয়ে থাকবে। চলো দাঁড়াও। বারুদ তোমার বুকে যতখানি, তার চেয়ে ঢের বেশি আমার বুকে জমা করে দিলে আমার বোনকে চিমড়ি করে। একবার পরিণতি ভেবে দেখ। এবার বিস্ফোরণ ঘটলে তুই কেন, তোর পুরো খানদানের চিহ্ন থাকবে না। সে কথা তো ভবিষ্যতে বলতে পারে। কার চিহ্ন থাকবে, কার থাকবে না। ড্রাইভার, জলদি এসো। চিন্তার কোনো কারণ নেই। ঘুমের ওষুধ দিয়েছি, কাল সকাল তক ঘুমিয়ে থাকবে এবং সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি তো সন্ধ্যার ফ্লাইটেই চলে যাব। আপনি কোনো চিন্তা করবেন না আপা, আমি ওনার দেখাশোনা করব। ডাক্তার সাহেব, উনি যতদিন সুস্থ না হয়ে ওঠেন আপনি রোজ এসে ওকে দেখে যাবেন। তার আর দরকার হবে না, কাল সকালে উনি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আসি। আচ্ছা। রমজান মিয়া, একটু শুনে যাও তো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমার নাম রমজান, আমি এই বাংলোর দারোয়ান। আমি এখানে কেমন করে? আরে হুজুর, ধন্যবাদ দিন ওই মেয়েকে, যিনি দুর্ঘটনার জায়গা থেকে আপনাকে তুলে নিজের গাড়িতে করে এখানে নিয়ে এসেছেন এবং ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। মেয়ে? কোন মেয়ে? তিনি তো কাল সন্ধ্যাতেই এখান থেকে চলে গেছেন। চলে গেছে? আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে। কে সে মহিয়সী নারী? সে তো আমি জানি না হুজুর, তবে প্রতি মৌসুমেই তিনি এখানে ছুটি কাটাতে আসেন। দুনিয়ার সব মানুষেরই কোনো না কোনো একটা নাম থাকে, তারও নিশ্চয়ই কোনো একটা নাম আছে। খুবই সুন্দর নাম হুজুর, আপা। আপা? জি হুজুর, আমরা সবাই তাকে আপা বলে জানি। তাজ্জব ব্যাপার। জমিদার পরিবারের প্রথম সন্তান হাসান জাহাঙ্গীর চৌধুরীকে জীবন মরণ সমস্যায় এক অজ্ঞাত নারী উপকারের ঋণে বন্দী করে গেল, অথচ তার সম্পর্কে কিছুই জানা হলো না। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই জানো সে থাকে কোথায়? হুজুর, তার সম্বন্ধে যতটা আপনি জানেন আমিও ততটুকু জানি। পার্থক্য শুধু আপনি তাকে দেখেননি, আমি দেখেছি। কি মিষ্টি চেহারা, ঠিক যেন পূর্ণিমার চাঁদ। ও হ্যাঁ, যাবার সময় আপনার নামে একটা চিঠি লিখে গেছেন। যখন এই চিঠিটা আপনার হাতে আসবে তখন নিশ্চয়ই আপনি সম্পূর্ণ সুস্থ, তাই না? আমার আপনার জীবনে এ এক অতি আশ্চর্য ঘটনা। না আপনি আমাকে চেনেন, না আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে দেখার পর জানি না আমার মনে কি এক ঝড়ের সৃষ্টি হয়েছে, যে কারণে এসব কথাগুলো অনায়াসে আপনাকে বলছি। আপনার আমার সাক্ষাৎ হলো, কিন্তু এমনই এক অবস্থায় না আমি আপনাকে কিছু বলতে পারলাম, না আপনি। সাক্ষাৎ হলো কিন্তু অসমাপ্ত। বেঁচে থাকলে সাক্ষাতের আকাঙ্ক্ষাও বেঁচে থাকবে, আর সেই আশাতেই বুক বেঁধে থাকবো। ইতি এক অপরিচিতা। আমি আসবো, অবশ্যই আসবো।
এই পূর্ণিমার চাঁদ দেখার জন্য আমি প্রতিটি ঋতুতেই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? হুজুর, আপা এসেছেন হুজুর। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আপার ছবির কথা বলেছিলেন না? এই দেখুন আপার ছবি। সুবহানাল্লাহ, তোমার আপাত পূর্ণিমা চাঁদের চেয়েও সুন্দর। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু এ তো জ্যোৎস্নার আলোর মতো নির্মল। কোথায় তোমার আপা? সেই বড় হুজুরের গালে একটা মাসি বুঝতে পারে না। সেই বড় হুজুর প্রেমে পড়ছেন। সালাদ সালায়া যান, সালাদ সালা। চলো সালমা, তোমাকে আজ আমার মহলে নিয়ে যাব। হঠাৎ মহলে? হ্যাঁ, কিছু সম্পর্ক এমনি হয় যা আপনজনদের সাক্ষী রেখে বলতে হয়। এমন কি সম্পর্কের কথা বলছেন চৌধুরী সাহেব? যে সম্পর্ক দুটি হৃদয়কে ভালোবাসার বিনিশতার মালায় আজীবন গেঁথে রাখে। আমি তোমাকে বধূ করে ঘরে নিয়ে যেতে চাই সালমা। চৌধুরী সাহেব? হ্যাঁ সালমা, এই জীবনটা সেদিন থেকেই তোমার হয়ে গেছে, যেদিন তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। না চৌধুরী সাহেব, না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ে করতে পারবে না? কেন সালমা, আমাকে তোমার পছন্দ নয়? না না, এমন কোনো কথা নয়। তাহলে কেন নয়? আপনার নজরে আমি একটা ফুল বটে, কিন্তু সেই ফুলের চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার বিষাক্ত কাঁটা। সালমা, হেয়ালি রেখে সবকিছু আমাকে পরিষ্কার করে বলো। আমি অনেকদিন আপনাকে বলতে চেয়েছি, কিন্তু আপনার ভালোবাসা আমার মুখ চেপে ধরেছে। আমি জানতাম আমাকে একদিন এই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে, কিন্তু দেবার মতো সঠিক কোনো উত্তর তো আমার জানা নেই। আমার চারপাশ ঘিরে রয়েছে লাশ শরমের দেয়াল। ভেঙে ফেলো সে দেয়াল, আমাকে খুলে বলো সালমা। আমাদের মাঝে পবিত্র সম্পর্ক করতে তোমার আপত্তি কোথায়? চুপ করে থেকো না সালমা, বলো। আপনি আমার সেই রূপটাকে জানেন যা আপনি এতদিন দেখেছেন, কিন্তু আমার এই রূপের পেছনে একটা সাংঘাতিক ঘৃণিত চেহারা লুকিয়ে আছে, যাকে লোক সমাজ শুধু ঘৃণার দৃষ্টিতেই দেখে। কোন সে চেহারা সালমা, যার জন্য সমাজ তোমাকে ঘৃণা করে? আমাকে খুলে বলো সালমা, খুলে বলো আসলে ব্যাপারটা কি। ভাগ্য আমাকে এমন স্রোতের পাকে ফেলে দিয়েছে যেখান থেকে বেরিয়ে আসা আমার জন্য অসম্ভব। কি সেই স্রোতের পাক? তবলজি তবলার বোল, সারিঙ্গির করুণ সুর, লোকজনের বাহবা, নুপুরের ঝংকার। আমি বদনামের সেই জ্বলন্ত আগুন, যার স্পর্শ থেকে মানুষ বাঁচতে চায়। আমরা সেই জাত যারা সমাজে বাইজি নামে পরিচিত। বাইজি, 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 বাইজি। আমার সমস্ত কথা আপনি শুনেছেন চৌধুরী সাহেব, এবার বলুন আপনার কি সিদ্ধান্ত? করবেন আমাকে বিয়ে? না, এ বিয়ে অসম্ভব। কেন অসম্ভব? এই জন্য অসম্ভব যে এতক্ষণ তোমাকে ঘিরে রেখেছিল লাশ শরমের দেয়াল, কিন্তু আমাকে ঘিরে রেখেছে আভিজাত্যের দেয়াল। ভেঙে ফেলুন সেই দেয়াল। তোমার আমার মিলনের পথে যদি কোনো শক্ত পাথরের দেয়াল বাধা হয়ে দাঁড়াতো, তাহলে জমিদার পুত্র হাসান জাহাঙ্গীর চৌধুরী তা ভেঙে খান খান করে দিত। কিন্তু মর্যাদার দেয়ালে হাসান জাহাঙ্গীর চৌধুরী ফুলে টোকাও দেয় না। বাবা, চমৎকার আপনাদের মর্যাদার আভিজাত্য বোধ।
বাইজির ঘরে গিয়ে রাত গুজরান করলে আপনাদের সম্মান বাড়ে, কিন্তু বাইজি আপনাদের ঘরে গেলে আপনাদের মান থাকে না। কে বানিয়েছে আমাদের বাইজি? আপনারা, আপনাদের মতো রাজা বাদশাহ জমিদাররা। হ্যাঁ, আমরাই বানিয়েছি। রাজা জমিদাররাই বানিয়েছে বাইজির কোঠি, কিন্তু বাইজি বানায়নি কোনো রাজা বাদশাহ। বাইজির ঘরে আছে রাজার অবাধ প্রবেশ, কিন্তু কোন বাইজি পারে না রাজার ঘরের চৌকার ডিঙাতে। আমিও তোমাকে সে অধিকার দিতে পারলাম না বলে দুঃখিত। গোলাম খা, গোলাম খা। জি হুজুর। মদের বোতল নিয়ে এসো। হুজুর, আপনি মদ খাবেন? সেটা জিজ্ঞেস করা তোমার কাজ নয়। তোমাকে যা হুকুম করেছি তাই করো। জি হুজুর। ভাইজান, 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 তুমি তুমি মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। আজ থেকে মদ আমাকে খেতেই হবে। না, আমি তোমাকে খেতে দেব না। আর কেনই বা খাবে? কি দুঃখ তোমার? বাধা দিস নে শাহনাজ। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন যন্ত্রণা তার সঙ্গী হয়, আর সেই যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাকে জ্বালার আশ্রয় নিতে হয়। সম্ভবত তারই নাম এই মদ। না ভাইজান, না। এক যন্ত্রণা ভুলতে আমি তোমাকে আরেক যন্ত্রণার শিকার হতে দেব না। কি দুঃখ তোমার? আমাকে খুলে বলা যায় না? প্রেম যখন প্রেমিকের গালে চপেটাঘাত করে তখন প্রেমের প্রতি শুধু করুণাই হয়, কিন্তু আমার ভালোবাসাকে আমি করুণাও করতে পারবো না। বুঝতে পেরেছি, কিন্তু ভাইজান, ভালোবাসাকে কোরবানি দিয়ে নিজের আন, নিজের চেদের কাছে বিজয়ী হওয়া যায়, কিন্তু স্মৃতির কাছে সেই অহংকার পরাজিত হয়ে চিরদিন হৃদয়কে দংশন করতে থাকে। ফরহাদ, শাহনাজ, শাহনাজ, ফরহাদ, শাহনাজ। ফরহাদ, আর কতদিন এমন লুকোচুরি করে সাক্ষাৎ করব? আমার ভীষণ ভয় করে ফরহাদ। কিসের ভয় শাহনাজ? তোমার আমার ভালোবাসা আমার ভাই কোনোদিন মেনে নেবেন না। শুধু তোমার ভাই কেন, দুনিয়ার কোন জমিদারি এক সাধারণ কিষানের সাথে তার বোনের ভালোবাসাকে স্বীকার করে নেবে না। তোমার আমার মিলন কি তাহলে হবে না? না না ফরহাদ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। না শাহনাজ, পালিয়ে গিয়ে আমাদের ভালোবাসাকে অপমান করতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার প্রেম তো গরিব না, আমার প্রেম তো দুর্বল না। আমি তোমার ভাইজানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। স্বীকার না করলে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেবার ক্ষমতা আমার আছে। ভাইজান, চুপ কর। একজন সামান্য কিষানের হাত ধরে প্রেম নিবেদন করার আগে তোর অন্তত চিন্তা করা উচিত ছিল যে হাসান জাহাঙ্গীর চৌধুরী সমমর্যাদার মানুষের প্রেমকে যেমন শ্রদ্ধা করে ততটাই ঘৃণা করে অসম ভালোবাসাকে। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি ভাই সাহেব। অবশ্যই করেছিস। তুই বামুন হয়ে চাঁদে হাত দিয়েছিস। একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে কোন জমিদারের কন্যার দিকে চোখ তুলে তাকানো যে কত বড় অপরাধ সে কথা আমি তোকে এক্ষুনি বুঝিয়ে দেব। না ভাইজান, না। ফরহাদের কোনো দোষ নেই, ওকে তুমি কিছু বলবে না। শাস্তি দিলে আমাকে দাও, গুলি করতে হলে আমাকে করো। সরে যা শাহনাজ। না, ফরহাদের বুকে গুলি করার আগে শাহনাজের বুকে গুলি চালাও। চল। ভাইজান, ভাইজান।
শোন, আজ আমার বোনের সাথে তোকে প্রথম দেখলাম, তাই তোকে ক্ষমা করলাম। কিন্তু মনে রাখিস, এরপর যদি তোকে ওর সাথে আর কখনো দেখি, তাহলে আমার এই বন্দুকের সব কটা গুলি আমি তোর বুকে ঢেলে দেব। না ভাইজান, হাসান জাহাঙ্গীর চৌধুরী কখনো মিথ্যে বলে না। ভাইজান, ভাইজান আমার একটা কথা শোনো। ফরহাদ, ভাইজান, ভাইজান আমি ফরহাদকে ভালোবাসি। আমাদের ভালোবাসায় কোনো কাজ নেই ভাইজান। কি হয়েছে বাবা? যা হবার নয় তাই হয়েছে, যা চিন্তাও করা যায় না ও তাই করেছে। কোথাকার এক নাম পরিচয়হীন কৃষকের ছেলে ফরহাদের সাথে পালিয়ে যাবার চিন্তা করছে। শাহনাজ, মা, ফরহাদকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ করবে শরমে। ছি ছি ছি, ভাবতেও অবাক লাগে তুই এত নিচে নামলি কেমন করে। ভালোবাসবার আগে তোর চিন্তা করা উচিত ছিল তোর মর্যাদা কি আর ওর অস্তিত্ব কি। আমি সব ঠিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি মা। তোর মা বেঁচে থাকতে তুই সিদ্ধান্ত নেবার কে? প্রেম আমি করেছি, তাই সিদ্ধান্ত নেবার দায়িত্বটাও আমার। শাহনাজ, ভুলে যাসনি তুই শুধু তোর মায়ের সাথে বেয়াদবি করছিস না, এই বংশের জমিদারদের তৈরি করা রীতি রেওয়াজকেও অপমান করছিস। আমি তো সেই মূর্খ মৃত জমিদারদের মন করা রীতি রেওয়াজকে অপমান করেছি মাত্র, আর তোমরা তো দুটো জীবন্ত প্রাণের ভালোবাসাকে অপমান করছো। তোর কণ্ঠে বিদ্রোহের সুর শুনে মনে হচ্ছে ওই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসার মন্ত্র পড়িয়ে অন্ধ করে দিয়েছে। আমি কোনো পাপ করিনি ছোট ভাইজান। আমি ধনীও চিনি না, গরিবও চিনি না। আমি একজন মানুষকে ভালোবেসেছি। জমিদার বংশ এই ধরনের অন্যায় অপরাধকে কোনোদিন মেনে নেয়নি, বরং তার বিরুদ্ধে কঠোর শাস্তি বিধান করে। ভুলে যাও সেই যুগ মা। বাপ দাদার পুরনো ক্ষয়ে যাওয়া রীতি রেওয়াজ বর্তমান যুগে সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে। ওরা অহংকারের বশবর্তী হয়ে সারা জীবন অন্যায় আচরণ করেছে, নিজে বাঁচবার জন্য আইন তৈরি করেছেন, আর সেই অন্যায় আচরণের খেসারত দেবে ফরহাদের মতন গরিব প্রেমিকেরা? তা কোনোদিন হয় না মা। ওরা চিরদিন গরিবের উপর অত্যাচার করেছে, কিন্তু ওদের শাস্তি হয়নি, কারণ ওরা জমিদার। ধনীর চাবুক, গরিবের পিঠ, এই রীতিতে বিশ্বাস করে তুমি আমার সঙ্গে অবিচার করো না মা। ভেঙে ফেলো ধনী গরিবের দেয়াল। ভালোবাসা কোনোদিন ধনী গরিবের বিচার করে না মা। অবশ্যই পারে। যদি জানতি কোন ছোট লোকের সঙ্গে প্রেমের শাস্তি এই মহলের রেওয়াজ মোতাবেক কত কঠিন, তাহলে নর্দমায় পা রাখার আগেই ভয় কেঁপে উঠতি। প্রেম যে করে সে মৃত্যুকে ভয় করে না মা। তোমরা সে অভিজাত বংশের শিকলে বন্দী হয়ে এই মহলের চার দেয়ালের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছো এবং এটাকে কিসমত ভেবে মেনে নিয়েছো। কিন্তু আমি তো পারবো না মা, পারবো না। তোকে পারতেই হবে। কান খুলে শুনে রাখ, আমার ফয়সালাই তোর কিসমতের ফয়সালা। তবে আমার ফয়সলাও শুনে নাও। আমাকে যত কঠিন শাস্তি দাও, আমার মুখ থেকে শুধু একটি নামই বারবার উচ্চারিত হবে, ফরহাদ! 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 শরীফ, তাহলে ওকে সেই শাস্তি দাও যা যুগ যুগ ধরে এই মহলে হয়ে আসছে। নিয়ে যাও। মা, মা,
বন্দুক হাতে নিয়ে হিংস্র শিকারের মতো কোথায় যাচ্ছ নাদিরা? মানুষ শিকার করতে। মানুষ শিকার করতে? হ্যাঁ মা, ওই কিষানের বাচ্চা ফরহাদ শরীফ ভাইকে আহত করে শাহানাজ আপাকে নিয়ে পালিয়েছে। আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিতে যাচ্ছি। না, এক বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে আর এক বোন বিপদের সম্মুখীন হতে পারে না। তোমার ভাই হাসান থাকতে এ ব্যাপারে কাউকে ভাবতে হবে না। নায়েব সাহেব, জি বেগম সাহেবা। লোক মারফত ওকে খবর পাঠান। বড় হুজুর, বড় হুজুর, সর্বনাশ হয়ে গেছে। ফরহাদ শাহনাজ বেগমকে তুলে নিয়ে গেছে। বড় হুজুর, এমন খেতে কোথায় যাচ্ছেন? না জানি আজ কার ভাগ্যে কি আছে। ফরহাদ, শাহনাজ, ফরহাদ ভাইজান। এসো। আমার ছোট ভাই সাগর 7 বছর আগে ওকে জন্ম দিতে গিয়ে মা মারা যান। বাপ মা মারা ভাইকে আমরাই মানুষ করছি। এখন তুমি এসেছো, আজ থেকে ভাবির আদর দিয়ে ওকে লালন পালনের দায়িত্ব তোমার। যেন ওকে এমন আদর স্নেহ দিতে পারি যাতে ও মায়ের অভাব কোনোদিন অনুভব করতে না পারে। আমার ভাই মুরাদ তোমার কথা শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। ফরহাদ, ভালো করে তাকিয়ে দেখ, মৃত্যুর চেহারা কত ভয়ঙ্কর। কাল যা বলেছিলাম আজ তা করলাম। আমি তোকেও গুলি করতে পারতাম, কিন্তু না। বিয়ের দিন বিধবা হওয়ার চেয়ে বড় শাস্তি কোনো নারীর জন্য হয় না। তোকে সেই শাস্তি দিয়ে গেলাম। হ্যান্ডস আপ মিস্টার চৌধুরী, আপনাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, ভাইজান, কে কি হয়েছে? কে করেছে এই অবস্থা? তুই এসেছিস মুরাদ? ভাইজান বলো, কে কে সেই খুনি যে তোমার এই অবস্থা করেছে? আমার ভাই হাসান জাহাঙ্গীর চৌধুরী। সে আমার অপরাধের শাস্তি তোমার নির্দোষ ভাইকে দিয়েছে। হাসান জাহাঙ্গীর চৌধুরী, তোমার এই অত্যাচারের বদলে আমি তোমার মহল জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। না না ভাই, আমার মাথা গরম করিস না। তোর ভাই রক্ত দিয়েছে ভালোবাসার জন্যে, হিংসার জন্যে নয়। যতক্ষণ পর্যন্ত ওই মহলের প্রতিটি প্রাণীকে কুকুরের মতো হত্যা করতে না পারবো, ততক্ষণ আমি ফিরবো না। মুরাদ, শোন ভাই শোন, প্রতিশোধের আগুন মাথায় না, বুকে জমা করে রাখতে হয়, আর সময় মতো তার জবাব দিতে হয়। ভাইজান, আমার মাথায় হাত রেখে ওয়াদা কর, ভাই হত্যা, ভাবিকে বিধবা করার বদলা তুই অবশ্যই নিবি, কিন্তু খুনের বদলে খুন দিয়ে নয়। এমন প্রতিশোধই তুই নিবি যাতে ওই দাম্ভিক চৌধুরী বংশের অহংকারী উঁচু মাথা তোর পায়ের তলায় এসে গড়াগড়ি খায়। বল 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 ভাই, কথা দে। ঠিক আছে ভাইজান, কথা দিলাম।
ভাবি কে কি করছো ভাবি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। আমি বাঁচতে চাই না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাবি তোমাকে বাঁচতে হবে ভাবি, তোমাকে বাঁচতে হবে। আমাদের জন্য না হলেও ভাইজানের অন্তিম ইচ্ছার জন্য তোমাকে বাঁচতে হবে। ভাইজানের মৃত্যুর পর তুমি তো আমাদের অন্ধকার জীবনের আলোর পথ। আমি তোমার পা ছুঁয়ে কসম খাচ্ছি ভাবি, ভাইজানের প্রতিশোধের আগুন আমি কোনোদিনই নিভে যেতে দেব না। হে আমার জিত, হে আমার আন। তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো, আমি নীরবে সহ্য করেছি। কিন্তু এ তুমি কি করলে? নিজের আন বজায় রাখতে গিয়ে অহংকারের আগুনে আপন বোনের ঘর জ্বালিয়ে দিলে। কি পেলে হাসান? যতদিন বেঁচে থাকবো এই অহংকার বুকে নিয়েই বেঁচে থাকবো। মিথ্যে অহংকার শুধু ধ্বংসই ডেকে আনে। এখনো সময় আছে, ঘৃণার আগুন বুক থেকে বের করে দিয়ে ভালোবাসার পৃথিবীটাকে বুকে জড়িয়ে নাও। তোমার এই প্রশ্নের জবাব আমি আগেও দিয়েছি। যদি সম্ভবই হতো তাহলে তোমার আমার মিলনের মাঝে কোনো বাধাই থাকতো না। চলে যাও সালমা। আমি তোমার জন্য অপেক্ষা করব হাসান। হায় 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 চুমকি, কি করছিস? দুধে পানি মেলাচ্ছিস? আরে দূর মিথ্যুক কোথাকার, আমি তো পানিতে দুধ মেলাচ্ছি। ও শালা কাটা গায়ে নুনের ছিটা। চুমকি, কবাবে হাড্ডি। আরে না 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 না, ও আমার মা, ও আমার বাবা, ও আমার দোস্ত। ও কবে হাড্ডি হবে কেন? দোস্ত, ওকে জিজ্ঞেস কর ও আমাকে বিয়ে করবে না কেন। চমকি, তুমি ওকে বিয়ে করছো না কেন? বিয়ে তো মরদের সাথে হয়, ও তো না মরদ। কি এত বড় কথা শুনছো দোস্ত? না বুঝছে আমারে অপমান, আমি কিন্তু খুললাম। আরে তো দেখান লাগবো না, আমি বুঝছি তো, আমি বুঝাইতেছি বুঝাইতেছি। বুঝাও বুঝাও। আমার বাবা, আমার বিয়ে হ্যাঁ। ইঞ্জিনিয়ার, চৌকিদার, দফাদার, নয়তো কোনো দোকানদারের সাথে দেবে। খারাপ দোস্ত, আজ একটু এদিকে আসো, আসো। যাও দোস্ত। তুমি একটা কাম করো, কি কাম? একটা দোকান দাও। খারাপ কিসের দোকান? চমকি, তোমার কিসের ব্যবসা পছন্দ? মিষ্টির ব্যবসা। ও, মিষ্টির ব্যবসা। আমার বাবার মিষ্টির দোকানদার তো। ও, ঠিক আছে, আমি পালোয়ান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে দোকানের ব্যবস্থা করে গে। দোস্ত একটু এদিকে আসো। বলো। তুমি তো পটিয়ে পটিয়ে ব্যবস্থা করে রাখো, হ্যাঁ। আমি ব্যবস্থা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কষ্ট করে যাও 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 যাও। এই চমকি, ও দোস্ত তুমি একটু ভালো করে ব্যবস্থা করে রাখো, আমি যাই। হ্যাঁ, যা যা। ও, যা। দোস্ত, আরে, যাও না, তুমি আরে, না আসো, গেলাম আসো, পোটাবো আসো। কেমনে? যা যা। শালার পর ফিরে আইস না, একটা লাথি মানুষটা দেবো। চমকি, এবার আমরা চলো প্যার করিতে পাট খেতে যাই, পাট খেতে যাই চলো। যাই। হ্যালো শরীফ, আরে আমার দোস্ত রুস্তম খাজে। জেল থেকে কবে বের হয়েছিস? বাস মনে কর জেল থেকে বের হয়ে তোর এখানে এসে ঢুকলাম। শাবাশ, বেশ করেছিস। দোস্ত, আমি জেলে যাবার পর আমার মদের ভাটে গেছে, ব্যবসা গেছে, আর আমিও জেলে গেছি তোর ভাইয়ের জন্য। এখন আমার ভাই হাসান চৌধুরীও জেলখানায়, সুতরাং না কেউ আমার আগে আছে না কেউ পিছে, আমি স্বাধীন। আমার মদের ভাটির কি হবে? হবে 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 দোস্ত, হবে। একটা জুৎসই বাড়ির ব্যবস্থা হবে।
দোস্ত, জমিদারের নজরানাটা? হাতি মরে গেল লাখ টাকা, মদের ভাটি গেলেও স্মাগলিং এর ব্যবসা এখনো বেঁচে আছে। তাই শেয়ারের টাকাটা আমি নিয়েই এসেছি। দ্যাটস এই নে, গুড, আশা করি পুষিয়ে যাবে। ওয়ান্ডারফুল। মনে কর তোর ভাটির জন্য বাড়ির দখল পেয়ে গেছিস। বাবা মুরাদ, আমাকে বাঁচাও বাবা, আমি বরবাদ হয়ে গেছি। কি হয়েছে খালা? শরীফ চৌধুরী আমার বাড়ি এক বদমাশকে মদের ভাটি বানাবার জন্য দখল দিয়েছে। আমি এখন এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাকে তুমি বাঁচাও বাবা। জমিদারি গেছে, কিন্তু জমিদার অত্যাচার যায়নি। যাও মুরাদ, ওই বদমাশদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দাও, চোদ্দার জমিদারের অত্যাচারের দিন শেষ হয়ে গেছে। যাচ্ছে ভাবি, চিন্তা করো না খালা, তোমার বাড়ি তুমি ফেরত পাবে। এই বদমাশের দল, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে পাপের আড্ডা তুলে না নিলে সব শালাকে ড্রামে জ্বালিয়ে বোতলে পুরে চালান করে দেব। নওজোয়ান, তুমি জানো না, রোস্তম খার ভাটিতে কেউ পা রাখলে থাকে না সে পা, জবান চালালে থাকে না সে জবান। শরীফ, কি ব্যাপার দোস্ত, তুই এখানে? তোকে এমন দেখাচ্ছে কেন? দোস্ত, তোদের পুরানা দুশ্মন মুরাদ নামের এক যুবক আমার ভাটি তছনছ করে বেদখল করেছে। ওই হারাম জাদার এত বড় সাহস! আমি ওকে সেখানেই পাঠাবো যেখানে আমার ভাই ওর ভাইকে পাঠিয়েছে। আরে বাহ, মনে হচ্ছে পথের ধুলাই হীরার টুকরা। অপূর্ব, অপূর্ব সুন্দরী তুমি। তোর মায়ের চেয়ে সুন্দরী বুঝি? সে তো তোমাকে ছুঁয়ে দেখলেই বুঝতে পারবো। এখন দৌড় খান্ত দাও সুন্দরী, আমার বাহুর ঘেরে এসো। এটাই তোমার আসল ঠিকানা। তুইও কান খুলে শুনে রাখ, যদি সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষের হাতে তোর দম্ভ চূর্ণ না হয়, আমি আমার ইজ্জত টুকরো টুকরো করে তোর মতো কুত্তার সামনে মেরে ধরবো। ওর গায়ে চাদর দিয়ে কে নিজের লাশ কাপড়ে ঢাকতে চায়? শরীফ, যদি নিজের মঙ্গল চাস তো ছেড়ে তোকে। আমার কাজে বাধা দিয়ে যদি তুই তোর অমঙ্গল না চাস তো চলে যা এখান থেকে। বাহ বাবা, জমিদার হুজুর বাহাদুরি দেখে তা আবার নিরীহ মহিলাদের সাথে। আরে সাহস থাকতে আমার সঙ্গে মোকাবিলা কর, দেখি তোর বাহুতে কত শক্তি আছে। আরে ওই এক গজের ছোকরা, বড় লম্বা কথা বলিস, তাহলে আমিও দেখি তোর সিনায় কত দম আছে। হ্যাঁ, নিশ্চয়ই রঙ্গিলা এসেছে। আরে ওছা কাকি মান্থ ফাঁকড়া ওইসা উপরে উঠিসা চুমকি। রঙ্গিলা, আমার জানের জন পাঁচফোড়ন কলিজা গিলা। করছো কি দেখো, আমার ইজ্জত নিও না।
আমি আমি এত বছর থেকে শুধু তোমার জন্য ইজ্জত হেফাজত করেছি। এই না 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 এমন করে না, লজ্জা লজ্জা দেখে নেবে, দেখে নেবে। দরজা খোল। হায় হায়, বাবা তো হ্যাঁ? চুমকি, আরে বাবা, বাবা কার বাবা? কোন শাওয়ার বাবা? আরে এই অসময় করে কাবা কাবা। পালাও পালাও কোথায় না। পালাই, কোথায় পালাই? এই ধরা পড়লে পালাবে, রস পালাই। হ্যাঁ, কোথায় পালাই? উপরে না নিচে? উপরে না নিচে? নিচে না উপরে? হ্যাঁ রে, ওইখানে, কোথায় কোথায় কোথায়? আরে বাধা শক্ত তো, নরম করো, কেমন নরম করো। আরে গেলি নামাও না। গেল গেল, ওরে বাবা রে, ব্যথা পাচ্ছি তো। কি করবে, কি করবে এটা কি? দরজা খুলতে এত দেরি হলো কেন? না, ইয়ে। এনে বাদাম করে বেছে রাখ। মানুষের জায়গায় শুয়োরে গন্ধ পাই কেন? ঠিক আছে। আল্লাহ রে, উফ, বয়স হয়েছে, দাঁড়াতে পারি না। মা, এক গ্লাস পানি আন। আনছি। উস, শালা মশা। এই না বাবা। দে। শোন, দরজায় খিল দিয়ে বাদাম বাজ। ঠিক আছে, আচ্ছা বাবা, যাও যাও না। আসিমা। আচ্ছা। রঙ্গিলা বাহাদুর, আমার জানে জান পাঁচ পরাম প্রেম করবা না? করবো করবো। তাহলে শো, কোথায়? এইখানে এখানে। আমার মাথা হায় হায়, এটা কে? বাবা এসেছে। বাবা কার বাবা? বাবা, ও শালার বেটার বাবাকে আমি এবার একটু মেরেই ফেলবো। হ্যাঁ? ওরে বাবারে, তার আগে আমি কোথায় পালাবো? আরে, আমি কোথায় পালাবো? আমি কোথায় যাই? বুদ্ধি পাইছি। কি পাইছ? আচ্ছা, ওইদিকে। এই তোমার বাবা কয়টা? আরে হারামজাদা একটাই। তাহলে একবার আসলে দেখা, আরে তোর বসো। তোমার কাছে গেল। বারবারই আসবে। বারবার আসবে গেল। আরে মোহব্বত ভাই, আমারও ভাই, আমি হতে চাই এই বাড়ির জামাই। চুমকি, তোমার জন্য জিলাপি এনেছি। এসো, দুজনে মিলে খাই। জিলাপি পরে খাই, আগে চলো ওইদিকে যাই। চলো। এই বসে কোন চুমকি, কি দুধ তেরে কি কি চুমকি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমি শালার আঙ্গুল তো শুন। কি হলো? কে কে? কোন শালা রে? তোর বাপ। বাপ? চুমকি, খালি ঘরে কে কথা বললো? এই ইয়ে, হ্যাঁ খালি ঘরে কে কথা বললো? পুরনো বাড়ি তো, বাবা বলেছে এ বাড়িতে জিন পরি চলাচল আছে। বাপরে, তাই নাকি? হ্যাঁ। ভূত? ভূত? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমি না। রঙ্গিলা, রঙ্গিলা, এই গেছে শালা, হ্যাঁ শালার কবাবে হাত দি। হুম। জঙ্গি, কি তুই কি ওকে ভালোবাসিস? না, তাহলে গাবি না। আমি তো ভালোবাসি তোমাকে। নাদিরা, নাদিরা, নাদিরা। ভাইজান, তুমি? ভাইজান, 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 তোমার জেল থেকে ফিরে আসার খুশির পাশাপাশি তোমাকে আরো একটা খুশি সংবাদ দেবার আছে ভাইজান। বল দেখি, এমন কি খুশির সংবাদ? আমাদের জানের দুশমন, যাকে খুন করে তুমি জেলে গিয়েছিলে, তার ছোট ভাই মুরাদকে চরম শাস্তি দিয়ে আমিও জেলে পাঠিয়েছি ভাইজান। চমৎকার। বাঘের বোন তুই, বাঘিনী তো বটে। শেরের উপর সোয়াশেরও থাকে। মুরাদ, আমি বলেছিলাম না যে দুশ্মনী করলে মুরাদের চেয়ে বড় দুশ্মন তোমাদের জীবন আর কেউ থাকবে না। চৌধুরী সাহেব, বারুদ নিয়ে এই খেলা তুমি আমার ভাইকে হত্যার মধ্যে দিয়ে শুরু করেছো। তোমার দুই ভাই বোন আমাকে বিনা দোষে খুনি সাজিয়ে সেই বারুদে আগুন দিয়েছে। এই আগুনে তোমাদের চলতে হবে। যতদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো
ততদিন তোমার বোন আমার পাশে ঢাল হয়ে থাকবে। চলো দাঁড়াও। বারুদ তোমার বুকে যতখানি, তার চেয়ে ঢের বেশি আমার বুকে জমা করে দিলে আমার বোনকে জিম্মি করে। একবার পরিণতি ভেবে দেখ। এবার বিস্ফোরণ ঘটলে তুই কেন, তোর পুরো খানদানের চিহ্ন থাকবে না। সে কথা তো ভবিষ্যতে বলতে পারে, কার চিহ্ন থাকবে কার থাকবে না। হাসপাত যতই করো সেনি, জঙ্গল ছেড়ে যেতে পারবে না। তুমি কি ভেবেছো আমাকে ধরে এনে রেহাই পাবে? আমার ভাই তোমাকে ছাড়বে না। আমিও সেই প্রতীক্ষাই করব। একদিন একদিন মোকাবেলা তো করতেই হবে। না, আমি খাবো না। কেন খাবি না? তুমি তো সুন্দর করে নিজ হাতে ভাত মেখে আমাকে খাইয়ে দিতে চাচ্ছ, কিন্তু একবারও কি মুরাদ ভাইয়ের কথা ভেবেছো? ভাইয়া কোথায় আছে, কি খাচ্ছে? ওর কথা তোকে ভাবতে হবে না, তুই খা তো। বললাম তো আমি খাবো না। আমাকে তুই এত জ্বালাস কেন রে? দেখিস একদিন আমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব। ইস, বললেই হলো। আমার চোখে ফাঁকি দিয়ে চলে যাওয়া এত সহজ নয়। রাতে যখন ঘুমিয়ে থাকবি তখন কি আর দেখবি আমি কেমন করে চলে গেলাম? সবসময় জ্বালাতন করলে দেখিস আমি একদিন চলেই যাব। একি সাগর গেল কোথায়? হ্যাঁ, সাগর, এই সাগর, তুই এখানে ঘুমোচ্ছিস কেন? ভুলে গেলে? দুপুরে বলেছিলে না রাতে যখন ঘুমিয়ে থাকবো তখন তুমি আমাকে ফেলে চলে যাবে, তাই তুমি যাতে পালাতে না পারো সেই জন্য দরজায় পাহারা দিচ্ছি। পাগল ছেলে। ভাবি, আর কোনোদিন তোমার অবাধ্য হব না, তোমার সব কথা শুনবো। তুমি চলে গেলে আমাকে ভাত মাখিয়ে মুখে তুলে কে খাওয়াবে? ওরে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে। আমি তো এমনি তোকে ভয় দেখাচ্ছিলাম। তাহলে আমার মাথায় হাত রেখে বলো, তুমি আর কোনোদিন অমন কথা আমাকে বলবে না। কথা দিলাম, অমন কথা আমি কোনোদিন আর বলবো না। অত সহজে আমাকে বোঝাতে পারবেন না ইন্সপেক্টর। আপনারা কেমন আইন রক্ষাকারী? একটা আসামি রাস্তায় আপনাদেরকে ঘোলা পানি খাইয়ে পালিয়ে গেল, মহলে ঢুকে আমার বোনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেল। আজ 2 দিন যায়, আপনারা তার খোঁজটা পর্যন্ত করতে পারলেন না। আইনের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াতে পারবে না চৌধুরী সাহেব। আইনের হাত অনেক লম্বা। আপনাদের লম্বা হাতের জন্য লম্বা সময় দেয় আমার পক্ষে সম্ভব নয়। আমি চাই আজকেই আমার বোনকে বদমাইশের হাত থেকে উদ্ধার করুন। দায়িত্বটা আপনারা পালন করতে না পারলে আমি নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। তার আর দরকার হবে না। 24 ঘন্টার মধ্যে আমি ওর হাতে হাত করা পরিয়েই ছাড়বো। তোমার জন্য অনেক খোঁজে এই বেল নিয়ে এলাম, খাও।
এই আজে বাজে জিনিস আমি খেতে পারবো না। ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়। এটা চৌধুরী মহল নয়, কেউ রাজভোগ খাওয়াতে আসবে না। আরে রাখো রাখো রাখো। নাদিরের গলা শুনলাম বলে মনে হলো। না চৌধুরী সাহেব, সারাক্ষণ নাদিরা নাদিরা ভাবছেন তো, তাই মনে হচ্ছে নাদিরা ডাকছে। চলুন অন্যদিকে যাওয়া যাক। বেশি ফরফর করলে পাকটা কেটে দেব, হাত পা বেঁধে জঙ্গলে রেখে যাব। জঙ্গলি জানোয়ার খুব লেখাবে। তাই করো তাই করো, তবু তোমার মতো মানুষ আমি জানোয়ারের খাঁচায় বন্দি থাকতে চাই না। দেখো ভালো হচ্ছে না কিন্তু। দেখো লাগছে কিন্তু। এখন পরে থাকো, গন্ধ শুকে জন্তু জানোয়ার আসবেই। তুমি কি সত্যি চলে যাচ্ছ? জি হ্যাঁ, তোমাকে পাহারা দেবার প্রয়োজন আমার শেষ। শোনো, যেও না। আরে শোনো, যেও না, আমাকে এভাবে রেখে যেও না। আরে শোনো, আমি মারা যাবো তো। শালা গভীর জঙ্গলে নরম কণ্ঠ, চল তো দেখি। আরে শালা, এটি দেখছি বাঘের জন্য টোপ বেঁধে রেখেছে, বড় মজা করে খাওয়া যাবে। তোমাদের সর্দার আমি, লুটের মালের উপর প্রথম অধিকার আমার, পরে তোমরা। মুরাদ, তার আগে এদিকে তাকিয়ে দেখ, কে কার বুকে সীসার আগুন ঢেলে চলছে দেয়। না ভাইজান, মুরাদের বুকে গুলি চালানোর আগে আমাকে খুন করতে হবে। নাদিরা! হ্যাঁ ভাইজান, মুরাদকে আমি ভালোবাসি। চুপ! সবকিছু জেনে শুনে মুরাদের মতো একটা কিষানের বাচ্চাকে ভালোবাসলে তার কি পরিণতি হবে তাও তুই নিশ্চয়ই ভালো করে জানিস। জানি, আমার জান যাবে, তবু এই নাদিরা বেঁচে থাকতে মুরাদের গায়ে তুমি আঘাত করতে পারবে না। কলঙ্কিনী, শাহনাজের কথা চিন্তা করে দেখ।
বিয়ের একদিনের মধ্যে বিলম্ব হয়েছে, তুইও কি একই পরিণতি চাস? না ভাইজান না, আমি তা চাই না। তাহলে সোজা আমার কাছে চলে আয়, নইলে দুজনকে গুলির মুখে উড়িয়ে দেব। তাই করো ভাইজান, তবে প্রথমে আমার বুকে গুলি চালাও। না না, তা হয় না নাদিরা, আমার জন্য তুমি জান দিতে পারো না। তুমি তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও। না মুরাদ, আমি সরে গেলে ভাইজান তোমাকে গুলি করবে। পালাবার চেষ্টা করো না মুরাদ, ধরা দাও। এবার চলে যাও নাদিরা, পুলিশের সামনে তোমার ভাই আমাকে গুলি করার মতো এত বোকা নয়। মুরাদ, নাদিরা, বিচ্ছেদ অথবা মিলন যাই হোক, প্রকৃত প্রেম কখনোই ব্যর্থ হয় না। মুরাদ, ভাইজান। ছি, ভাবতেও লজ্জায় ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে ওঠে। জমিদারের রক্ত বুকে নিয়ে এত নিচে তুই নামলি কি করে? একটা ছোট লোক, একটা পলাতক খুনি আসামির সাথে প্রেম। ছি! ভাইজান, অমন করে শূন্যে থুতু ফেলো না, নিজের শরীরে এসে পড়বে। মুরাদকে আসামি বানিয়েছে কে? তুমি, তোমার ভাই, তোমার বোন। খুনি আসামির কথা বলছো ভাইজান? খুন করে আসামি সেজে জেল তো তুমিও খেটে এসেছো ভাইজান। এক খুনির বোন যদি অন্য কোনো খুনিকে ভালোবাসে তো খারাপ কি? নাদিরা, ওই বদমাইশের ভালোবাসায় তুই এতই অন্ধ হয়ে গেছিস যে বড় ভাইয়ের সামনে নির্লজ্জের মতো কথা বলছিস। আমি তোর হাতে পায়ে তালা দেবার ব্যবস্থা করছি। আজকের পর এই ঘরের বাইরে যাওয়া তোর বন্ধ। নায়েব সাহেব, সালাম আলাইকুম। হাশেম চৌধুরীকে খবর করে দিন, তার ছেলে তাসলিম রেজাকে সাথে নিয়ে এসে নাদিরার সাথে বিয়ে পাকা করে যাক। জি। না না ভাইজান, এমন জুলুম করো না। মুরাদ ছাড়া আর কাউকে বিয়ে করা হবে আমার মরণের শামিল। তোর, আমার, কারোর মৃত্যুর মধ্যে দিয়ে যদি এ বংশের আভিজাত্য রক্ষা হয়, তবে আমি সেই মৃত্যুর ব্যবস্থাই করব। নায়েব কাকা, নায়েব কাকা, এখন আমি কি করব? না না, আমি জান দেব, তবু মুরাদ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না নায়েব কাকা, আর কাউকে বিয়ে করব না। কোনো উপায় তো দেখি না মা। তোমার ভাইকে তো তুমি ভালো করেই চেনো, ও ভাঙবে তবু মজ খাবে না। মুরাদকে ভালোবেসে তার মৃত্যুর কারণ হয়েও না মা। তার চেয়ে হাশেম চৌধুরীর ছেলেকেই বিয়ে করো, তোমার ভালোবাসার মানুষটি তো বেঁচে যাবে। নায়েব কাকা, ভাইজান নাদিরার বিয়ে তাহলে হাশেম চৌধুরীর ছেলের সাথে দিতে চান? ভালো, ভাইজানের সিদ্ধান্তেই বিয়ে হবে, কিন্তু পাত্র বদল হয়ে হাশেম চৌধুরীর ছেলের জায়গায় আসবে আমার বন্ধু রুস্তম খা। কারণ হাশেম চৌধুরীর ছেলের নাম আর গুণই শুনেছেন, স্বচক্ষে দেখেননি। কি ব্যাপার, পথ থেকে সরছ না কেন? রেজা! পথের কাঁটা পরিষ্কার। এবার নাদিরার বর্ষে যে মহলে যেতে আমার কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হাশেম চৌধুরী সাহেব আসেননি? আব্বাজানের শরীরটা ভালো নেই, তাই আসতে পারলেন না। তাহলে আসার তারিখটা একটু পিছিয়ে দিলেই হতো। হায়াত মওতের কথা তো কিছু বলা যায় না, তাই আব্বাজান চাইছেন যত শিগগির সম্ভব বিয়েটা সেরে ফেলতে। শরীফ, জি ভাইজান। ওকে মেহমান খানা নিয়ে যাও। জি আচ্ছা।
কে কে আপনি? তসলিম রেজা চৌধুরী, তোমার হবু স্বামী। ছি, এ কি করছেন আপনি? তাই করছি যা দুদিন পরে করব, অ্যাডভান্স। বেরিয়ে যান বলছে। যাব, একটু পরেই বেরিয়ে যাব। ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দিন ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুস্তম খা, মাফ করে দিন ভাইজান, ভাইজান। দোস্ত, দোস্ত, ভাইজান। চুপ করো! লজ্জা করলো না একটা বদমাইশকে নিজের বোনের জন্য বর্ষা দিয়ে আনতে? আমি বর্ষা জেনেছি। তাহলে কে এনেছে? অস্বীকার করতে পারো এই বদমাইশটা তোমার বন্ধু নয়? অস্বীকার করতে পারো তোমার সহায়তা এই কালো ধান্দার আসামি হাসিম চৌধুরী আর তার ছেলেকে গুলি করে আহত করেনি? একই বাপের রক্ত শরীরে নিয়ে জন্মালেই সৎ ভাই কখনো আপন হয় না। এই বদমাইশটাকে আমি খুনও করলাম না, পুলিশেও দিলাম না, একমাত্র তোমার জন্য। হাসান জাহাঙ্গীর চৌধুরীর ভাই এমন নর্দমার কীটের সাথে সম্পর্ক রাখে, আমি চাই না লোকেটা জানুক। এখন এই মুহূর্তে এই বজ্জারটাকে নিয়ে এই মহল থেকে দূর হয়ে যাও। মহল থেকে দূর হয়ে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে। পথের জঞ্জালের স্থান এই চৌধুরী মহলে নয়। আপনি ভুলে যাচ্ছেন ভাইজান, এই মহলে আপনার আমার অধিকার সমান। এই সম্পত্তির আমিও আধা ভাগীদার। সে ভাগ তুমি পাবে যেদিন চরিত্র সংশোধন করে আসবে। আমার চরিত্রে এমন কি দোষ পেলেন ভাইজান? বাইজি বাড়িতে রাতের পরে রাত লক্ষ লক্ষ টাকা উড়ানোর পরও জিজ্ঞেস করছো তোমার চরিত্রে দোষ কোথায়? রাজার জমিদারের সন্তানের জন্য এটা কোনো দোষ নয়, এটাই আভিজাত্য। তাছাড়া আপনিও সালমা বাইজির পায়ে কম টাকা ঢালেননি। শরীফ, আই সে ইউ গেট আউট, আউট! এ থাপ্পড়ের জবাব আপনি পাবেন ভাইজান। আমার থাপ্পড়ের আওয়াজও কম হবে না। আজ আপনি আমাকে পথে নামিয়ে দিয়ে অগ্নিগিরির জ্বালামুখের ঢাকনা খুলে দিয়েছেন। আমার হিস্সা আদায় করতে আমি যদি ওই মহলকে ভূমিকম্পের মতো না কাঁপিয়ে দিয়েছি তো আমার নাম শরীফ চৌধুরী নয়। খুদা হাফেজ। কি ব্যাপার রাজা, মেজাজ বড়ই গরম? হ্যাঁ রশ্মি ভাই, পায়ের তলা থেকে যখন মাটি সরে যায় তখন মাথা গরম হওয়ারই কথা। এ অপমানের বদলা চাই, বদলা। মাথা গরম করে বদলা নেওয়া যায় না দোস্ত, ঠান্ডা মাথায় চালি হয় দুশ্মনের জন্য কাল। হ্যাঁ, হাসান চৌধুরী তোর সৎ ভাই, তাই লাথি মেরে তোকে বের করে দিয়েছে। সম্পত্তির ভাগ তুই পাবি না, কারণ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি যার, কোর্ট কাছারিও তার। আমার বুদ্ধি শোন, রাজনীতি হয় মগজের জোরে, কিন্তু সম্পত্তি রক্ষা হয় লাঠির জোরে, আর সে ব্যবস্থা আমি তোকে করে দেব। হাসান জাহাঙ্গীর চৌধুরী,
তোমার সাথে রাজপুরীর বাইরে এসে দেখো, তোমার ওই সুন্দর চেহারা থেকে চোখ দুটো ভয় বেরিয়ে আসবে। আমার হিস্সা আদায় করার জন্য আমি যুদ্ধের পুরো ইন্তজাম নিয়ে এসেছি। সাহস থাকলে বাইরে বেরিয়ে এসো। সাথীরা, ওই চৌধুরীর বাচ্চাকে ঘর ধরে বের করে নিয়ে এসো, আর কেমন করে দাও, ওকে দেখিয়ে দাও ও কেমন করে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে। যাও। শরীফ চৌধুরী, এই মহলের মান সম্ভ্রম রক্ষাকারী নাম হাসান জাহাঙ্গীর চৌধুরী, যার অনুমতি ছাড়া একটা পাখি ওই মহলের উপর দিয়ে উড়ে যেতে সাহস রাখে না। তোমার এই ভাড়াটে কুত্তাদের বলে দাও, যদি তাদের জান প্রিয় হয় তাহলে কেউ যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না দেখায়। তাকিয়ে দেখছো কে? শেষ করে দাও ওকে। একাও তোমাদের কিছুই করতে পারবে না। খতম করে দাও চৌধুরীর বাচ্চাকে। যাও। সিংহ চিরদিন একাই থাকে, ঝাঁক বেঁধে চলে তো গরু ছাগলের দল। চোখ বন্ধ করে আমি 3 পর্যন্ত গুনব। চোখ খোলার পর যদি একটি প্রাণীও আমার নজরে আসে তাহলে এই বন্দুকের গুলি তার সিনা পার করে দেবে। 1, 2, শরীফ চৌধুরী, যুদ্ধের ময়দানে এখনো তুমি নাবালক শিশু। ভুলে যেও না, শব্দের উপরেও আমি নিশানাবাজি শিখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? শেষ করে দাও কাল সবটাকে। পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। শয়তানের আরেক নাম শরীফ চৌধুরী। নামে শরীফ, কাজে শয়তান। পুলিশ আমাকে ধরে রাখতে পারবে না চৌধুরী। শয়তানের শেষ নমুনা দেখানোর জন্য আমি আবার আসবো। সেদিন তুমি দু চোখে অন্ধকার দেখবে, ঘুটঘুটে অন্ধকার। ওকে নিয়ে যান ইন্সপেক্টর। আয়না 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 বাই বাই না আয়না বাই ওই যা ডং দেখায়। রঙ্গিলা, এই এই বাচ্চামিস, তুই আমার নাম ধরে ডাক দিলি কেন? এক্কে সব আমি না, উপরে। হ্যাঁ? রঙ্গিলা, এদিকে আয়। আরে আপা, আমার একটা উপকার কর ভাই, যেভাবে পারিস এখান থেকে আমাকে বের কর, নইলে মুরাদকে আমি চিরতরে হারাবো। কোনো চিন্তা করো না আপা, ভালোবাসার জন্য রঙ্গিলা জান হাজির। লাইন ক্লিয়ার করতে আমার কোনো জুরি নাই। দাঁড়াও, বুদ্ধি বাড়ি করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম শিরি, আমি নাদেরার বান্ধবী। ও ঘরে নেই? উপরে যাও, ওর ঘরেই আছে। আচ্ছা। না না না, লাগেনি লাগেনি। আরে নাদিরা, কেমন আছিস? ইস, কতদিন তোকে দেখি না। কে তুমি? চুপচাপ বোরকা পরে তোমার বান্ধবী শিরিন সেজে বেরিয়ে যাও। জলদি জলদি করো। আপনি অনেক দেরি করে ফেলেছেন মিস চৌধুরী। আমি এ মামলার চার্জশিট দিয়ে ফেলেছি। ওই চার্জশিট নিরপেক্ষ হয়নি ওসি সাহেব। মুরাদকে খুনি সাজানোর জন্য ওই খুন আমার ভাই শরীফ চৌধুরী করেছে। মিস চৌধুরী, আপনার কথায় রহস্যের আভাস পাওয়া যায়। প্রয়োজনীয় সাক্ষী উপস্থিত করতে পারলে আমি আরো একটা কেস নিতে পারি, কিন্তু আপনি নিজের ভাইয়ের বিপক্ষে যাবেন? মুরাদের এই অবস্থার জন্য আমি দায়ী ওসি সাহেব। সুতরাং মুরাদকে মিথ্যে মামলার হাত থেকে বাঁচানোর জন্য আমি প্রয়োজনে দুনিয়ার বিপক্ষে যাব। তাহলে প্রস্তুতি নিয়ে আসুন, আমি সাধ্যমতো সহযোগিতা করব। ধন্যবাদ ওসি সাহেব। ভাইজান, আমি জানতাম তুমি এখানেই আসবে। চৌধুরী মহলের মেয়ে হয়ে একজন খুনির জন্য দরদ দেখানো তোমার শোভা পায় না। মুরাদ খুনি নয় ভাইজান। চুপ! সে বিচার আদালত করবে। চলো। ভাইজান,
আমি বুঝতে পারছি না ভাইজান, একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিয়ে তোমার কিসের আনন্দ? আমিও বুঝতে পারছি না নাদিরা, জেল থেকে ফিরে আসবার পর যে আনন্দ সংবাদটি খুশি হয়ে তুমি আমাকে দিয়েছিলে তা ছিল ওই মুরাদের উপর প্রতিশোধ নেওয়ার। সেদিন মুরাদের উপর কিসের প্রতিশোধ নিয়েছিলে তুমি? কোন আনন্দে বলো? ভাগ্যচক্রে মুরাদ সেদিন ছিল আমার দুশ্মন। আর আজ ভাগ্যের পরিহাস এমনি যে নিজের ভাই হয়েছে তোমার দুশ্মন, আর সেই মুরাদ হয়েছে তোমার বন্ধু। মুরাদ শুধু আমার বন্ধুই না, আমার জীবন সাথী। ওকে আমি ভালোবাসি। বিয়ে যদি আমাকে করতেই হয়, আমি মুরাদকেই বিয়ে করব। বেলেহাজ বেশরম! প্রেম তোমাকে এতই অন্ধ করে দিয়েছে যে ছোট লোকে ভালোবাসার কথা নিজের বড় ভাইয়ের সামনে বলতে তোমার লজ্জা করছে না। কিন্তু মনে রেখো, হাসান জাহাঙ্গীর চৌধুরী তার আনের জন্য জান দিতে পারে, জান দিতেও পারে। ভাইজান, ভালোবাসার জন্য নাদিরাও জান দিতে পারে। তুমি আমাকে মেরে ফেলো ভাইজান, আমি মারা যাব, তবু মুরাদ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জানের বদলে আন রক্ষা করাই যখন এই চৌধুরী বংশের নজির হয়ে দাঁড়িয়েছে, তখন হাসান জাহাঙ্গীর চৌধুরীও তার ব্যতিক্রম করবে না। ভাইজান, নিজের বংশ মর্যাদা রক্ষা করতে তুমি যেমন জীবন নিতে পারো, তেমনি তোমার বোন হিসেবে আমিও পারি ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে নিজের জান দিতে। চালাও গুলি, আমি মরে যাব, তবু হেরে যাব না। মরতে তোমাকে হবে না নাদিরা, এবার মরবো আমি, তবু মর্যাদার অপমৃত্যু হতে দেব না। না ভাইজান না, তুমি মরতে পারো না। তুমি মারা গেলে যে আমার মাথার উপর থেকে ছায়া সরে যাবে, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে ভাইজান। আমি মারা গেলে তোমাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে নাদিরা। না ভাইজান, তুমি না থাকলে আমার মুখ দেখবে কে? আর দুঃখে বা আমি কাঁদবো কার কাছে? কে আমাকে পিতার স্নেহ দেবে? জন্মের পর থেকে আমি তোমাকে তো মা বাবা বলে জানি। আমি আমার আশা আকাঙ্ক্ষা দুঃখের আগুন দিয়ে জ্বালিয়ে দেব। নাদিরা, আমার মাথা ছুঁয়ে কসম করো, আর কোনোদিন তুমি এভাবে মারা যাবার কথা কল্পনাও করবে না। বলো, কথা দাও। কথা দেব, কিন্তু আগে তোকে কসম করতে হবে মসজিদের মিনারের মতো পবিত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে রক্তের দাগ লাগিয়ে তুই ঠোঁটো কাঁচের স্বর্গ করতে যাবি না। বল, কথা দে। কথা দিলাম ভাইজান, কথা দিলাম। তোমার রক্ত পায়ে মেখে আমি সুখে সিঁড়িতে পা দেব না। নাদিরা, ভাইজান। বোন আমার। সবই শুনলাম এবং বুদ্ধিমানের মতো বুঝলাম। সারা জীবন প্রেম করলাম, আর আমি বুঝবো না প্রেমের মর্যাদা কি? নাদিরা আসলে নিজের ভালোবাসা কুরবানি করতে চায়। একজন প্রেমিক হিসাবে আমার চোখের সামনে একটা প্রেমের কুরবানি হোক না, আমি তা হতে দেব না। হ্যাঁ, পেয়েছি, সালমা আপা। আপা, চৌধুরী হুজুরের কথা মনে করে আজ 5টি বছর হলো আপনি এই মোমবাতির মতো জ্বলছেন। আর কত? এই মোমের বাতি যদি নিজের মাথায় আগুন জ্বালিয়ে বছরের পর বছর আমার যন্ত্রণার সাথে হতে পারে, তাহলে আমি কেন পারবো না ভালোবাসার আগুন বুকে নিয়ে জীবন কাটিয়ে দিতে? আপা, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি চৌধুরী মহলের দীর্ঘদিনের পুরনো চাকর। এখানে কি মনে করে? মহলে এমন এক তুফান আসছে যে তুফানে হয়তো এবার চৌধুরী হুজুরের ছোট বোন নাদিরার জীবন চলে যাবে। নাদির আপার ভালোবাসাকে একমাত্র আপনি রক্ষা করতে পারেন। হঠাৎ তোমার এ ধারণা কেমন করে হলো যে চৌধুরী মহলের রাজকীয় খায়েশ আমাকে দিয়ে ঠেকানো যাবে? আপনি পারবেন আপা, নইলে বড় হুজুর তার মান মর্যাদা রক্ষা করতে গিয়ে নাদির আপাকে এমন একজন সাথে বিয়ে দেবেন যা হবে নাদিরার জন্য মরণের শামিল। আমি জানি
আপনার কথা বড় হুজুর ফেলতে পারবেন না। কেন ফেলতে পারবে না? আমি তোমার বড় হুজুরের কে? আপনি তার জীবন, আপনি তার ভালোবাসা। মিথ্যে কথা, আমরা কেউ কারো কিছু না। অস্বীকার করলেই সবকিছু মিথ্যে হয়ে যায় না ভাব। যদি মিথ্যে হয় তাহলে কেন জ্বালিয়েছেন মোমের বাতি? আর কেনই বা একইভাবে নিজেও জ্বলছেন? নাদির আপাকে ভালোবাসার অপরাধে ছোট হুজুর যদি মুরাদকে মিথ্যে খুনের মামলায় জড়িয়ে জেল হাজত না পাঠাতো, তাহলে সে নিজেই তার প্রেম রক্ষা করতে পারত। আপনি দয়া করে না গেলে নাদির আপার সত্যি মৃত্যু হবে। নিজেই যে মৃত, সে কি পারে আর কারো মরণ ঠেকাতে? তোমাদের মহলের অভিজাত মামলায় আমি দখল দিতে পারলাম না বলে দুঃখিত। আপা, আপনি এত নির্দয় হবেন না। আপনার ভালোবাসার কসম, আপনাকে যেতেই হবে। আপনি না গেলে নাদির আপার জীবন ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, আপনি না গেলে নাদির আপার জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনি না গেলে নাদির আপার জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনি না গেলে নাদির আপার জীবন ব্যর্থ হয়ে যাবে। জীবন ব্যর্থ হয়ে যাবে। জীবন ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে। আজ নাদিরাকে কিন্তু দারুণ লাগছে না? এই চুপ চুপ চুপ, ভাইজান চল চল চল। আজ আমি বহুত খুশি নাদিরা, আজ আমি বহুত খুশি। একদিন শাহনাজ এই মহলকে যেমন অন্ধকারে ঢেকে দিয়েছিল, আজ তোর বিয়েতে সেই মহল আবার আলোয় আলোয় ঝলমলিয়ে উঠেছে। বিয়েতে রাজি হয়ে তুই আমার অন্তরের সমস্ত পুরানা জখম দূর করে দিয়েছিস। বড় হুজুর, কাজী সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, চলো। ভাইজান, নিজের আন মান মর্যাদার অপমৃত্যু হবে বলে সেদিন তুমি আত্মহত্যা করতে নিয়েছিলে। ভাই যতই কঠোর হোক, বোন তা হতে পারে না। তাই তোমাকে মরতে না দিয়ে নিজে আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। নারী জীবনে মন যাকে দেয়া যায়, দেহ তারই হয়ে যায়। আমার এ দেহ মন মুরাদের আমানত। মুরাদ, এই জীবনে তোমাকে পেলাম না, ওপারে কি আমি তোমার অপেক্ষা করব? পাও শরবত দে। হুজুর আর দেরি কেন? আল্লাহর নামে বিয়েটা পড়িয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দারুণ! এ বিয়ে হবে না, হতে পারে না। কেন হতে পারে না? এ প্রশ্ন আমাকে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন নাদিরাকে। একজনকে জোর করে কারাগারে নেওয়া যেতে পারে, কিন্তু বিয়ে দেওয়া যায় না। এ বিয়ে যে নাদিরার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, সে ধারণা তুমি কোথায় পেলে? কে তুমি? হাসান জাহাঙ্গীর চৌধুরীর মহলে ঢুকে তার ইচ্ছার বিরোধিতা করার সাহস তোমার কেমন করে হলো? আমার পরিচয় সবার জানা না থাকলেও আপনি জানেন আমি কে। আর নাদিরা নিজ ইচ্ছায় এ বিয়ে করছে কিনা এক্ষুনি সবাই তা জেনে যাবে। নাদিরা, বাইরে এসে সবাইকে বলে দাও, এ বিয়ে তোমার আপন ইচ্ছায় হচ্ছে না। তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি এ বিয়ে করছো। নাদিরা, আজ তোমার জীবনের চরম মুহূর্তে সবাইকে বলে দাও। না, এই বিয়ে আমি নিজের ইচ্ছায় করছি। না না, মিথ্যে কথা। কসম খেয়ে বলো, বুকে হাত দিয়ে বলো, এ তোমার মনের কথা নয়। মুরাদকে না পেয়ে আত্মহত্যার পরিবর্তে তুমি এই বিয়ে করছো। বলো, জবাব দাও। না, আমি কারো মুখের দিকে তাকিয়ে এই বিয়ে করছি না। কিন্তু তুমি কে আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করার? কে তুমি? আমি কে সে তোমার এই দাম্ভিক ভাইকে জিজ্ঞেস করো। সাহস থাকলে এই ভরা মেহফিলে সে আমার পরিচয় দিয়ে দেবে। চৌধুরী সাহেব, প্রশ্ন আর সন্দেহের দেয়াল যে বিয়েকে ঘিরে রেখেছে, সে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তসলিম রেজা, এই বিয়ের জন্য আমি আমার বাপকে হারিয়েছি, নিজে জখম হয়েছি। আর এত সব ঘটনা তখনই ঘটে যখন কোণের ওপর অন্ধকারের চোখ থাকে। এই বিয়ে আমি করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন। তুমি এই বিয়ে ভেঙে দিলে কেন? কেন এই বিয়ে ভেঙে দিলে? নাদিরা, এ তোমার জীবন নিয়ে খেলা।
আমার জীবন নিয়ে এত ভাবনা চিন্তা করার তুমি কে? বলো, জবাব দাও। কেন এই বিয়ে ভেঙে দিলে? কেন আমার ভাইয়ের মুখ ভরা মজলিসে ছোট করলে? কেন কেন কেন? সে প্রশ্নের জবাব এক্ষুনি পেয়ে যাবে। গোলাম খা, জি হুজুর। আমার বন্দুক। নিন হুজুর। আপনি আমাকে গুলি করবেন? হ্যাঁ, গুলি করব। হাসান জাহাঙ্গীর চৌধুরীর জমিদারি নেই, আছে আন মান সম্মান। আভিজাত্যের সুরক্ষিত দেয়াল দিয়ে আমি এই চৌধুরী মহলকে ঘিরে রেখেছি। তুমি আজ সেই আভিজাত্যের দেয়ালে লাগিয়েছ নোংরা কাদা। তুমি বলেছ না, সাহস থাকলে যেন আমি নিজ মুখে তোমার পরিচয় সবার সামনে বলে দেই। মৃত্যুর আগে সবাই তোমার পরিচয় জেনে যাক। তুমি এক কোঠিওয়ালি বাইজি। ঝরা ফুল দিয়ে মালা গাঁথা যেতে পারে, কিন্তু চৌধুরী বাড়ির ফুলদানিতে কখনো ঝরা ফুল স্থান পায় না। এক বাইজি জমিদার জায়গিরদারের নাচ ঘরে শোভা তো বাড়ায়, কিন্তু তার বাসস্থানের চৌকাঠ ডিঙাবার অধিকার রাখে না। সেই অধিকার হাতে তুলে নিয়ে তুমি তোমার নিজের মৃত্যুকে দাওয়াত করেছ। চৌধুরী সাহেব, নিজের উঁচু মাথার দিকে তাকিয়ে সালমাকে যতটা নিচে পড়ে যাওয়া মানুষ মনে করছেন, এই সালমা অত নিচে পড়েনি। রাজা জমিদারের পায়ের ধুলো সালমার নাচঘর হয়েছে নোংরা, কিন্তু সালমারও আছে সুন্দর অতীত, আছে পবিত্র বর্তমান। একটা বাইজি নোংরা খুনে মহলের গালিচা নষ্ট করার আগে আপনাকে শুনতে হবে আমার অতীতের কথা। না, কোন ইতিহাস বলে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। ইতিহাস বলে আমি রেহাই পেতে চাই না, বরং আপনাকে মুক্তি দিতে চাই। এখান থেকে 40 ক্রোশ দূরে ময়নামতি পরগনার এক গরিব মক্তব শিক্ষকের মেয়ে আমি। এক রাতের ওলা ওঠায় আমাকে অসহায় করে মরে গেল মা, বাবা, ভাই, বোন। একদিন হালের বলদ দুটো মরে গেল। বাধ্য হয়ে মহাজনের দ্বারস্থ হলাম। আমাকে কোথায় নিয়ে এলেন? আরে গোপন কাজ কি আর প্রকাশ্যে হয়? গোপনেই করতে হয়। ছেড়ে দিন আমাকে। গরিবের কথা কেউ বিশ্বাস করবে না, সবাই জানবে আমি ইজ্জত হারিয়ে খুন করেছি। না বাঁচতে পারবো আইনের হাত থেকে, না বাঁচতে পারবো ক্ষুধার হাত থেকে, তার চেয়ে আমার মরাই ভালো। চাই না এ জীবন। না, ছেড়ে দিন আমাকে মরতে দিন। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? যেখানে রাজা, মহারাজা, জমিদার, রইসরা করুণা ভিক্ষা করতে আসে, কিন্তু বাইজির ঘুঙুরের আঘাত পেয়ে কুকুরের মতো কেউ কেউ করতে করতে চলে যায়। আপনি আমাকে বাইজিখানায় নিয়ে এলেন, অথচ আব্রু রক্ষার জন্য আমি মরতে চেয়েছিলাম। ভয় নেই মা, এখানে ইজ্জত আব্রু রক্ষার জন্য তোমাকে জান দিতে হবে না। এখানে আমার মেয়ে হয়ে যারা আছে সবার অতীত তোমার মতোই দুঃখের, এমনকি আমারও। এটা কণ্ঠের বাজার, দেহের বাজার নয় মা। বাইরের পৃথিবীতে মানুষ নামের পশুর কাছে নারীর ইজ্জত যত সস্তা, এই 4 দেয়ালের পৃথিবীর ভেতর সেই নারীর মূল্যবান ইজ্জত তার চেয়েও 1000 গুণ নিরাপদ মা। এখানে নারীর ইজ্জতে হামলা করার মতো কেউ এলে সে নিজেই বেইজ্জত হয়ে বেরিয়ে যায়। মারে, আমি তোমাকে বাঁচাতে এনেছি, ধ্বংস করার জন্য নয়। মা গো,
চৌধুরী সাহেব, আপনাদের মতো রাজা জমিদার আর টাকাওয়ালা মহাজনের থাবা থেকে বাঁচতে গিয়ে যারা বাইজি বাড়িতে আশ্রয় নেয় তাদের খুন করতে আপনি আপনার বন্দুকের কোন গুলি ব্যবহার করেন? আমাকে খুন করতে আপনার বন্দুকের যদি জাত না যায় তাহলে চালান চালান গুলি চালান। হাসান চৌধুরী, বলেছিলাম না আমার হিস্সা আদায় করার জন্য আমি আবার আসবো, আর সেদিন মহলে ভূমিকম্প হয়ে যাবে। বলেছিলাম না? এখন দেখো হাসান চৌধুরী, তোমার পায়ের তলার মাটি কেমন থর থর করে কাঁপছে। কাঁপতেই হবে, কারণ শরীফ চৌধুরীর আরেক নাম শয়তান চৌধুরী। ছোট ভাইজান, চুপ! শয়তানের কোনো বোন থাকে না, কোনো ভাই থাকে না, থাকে হাসান জাহাঙ্গীর চৌধুরীর মতো দুশ্মন। হ্যাঁ হ্যাঁ, দুশ্মন। শরীফ, বন্দুক হাতে নিয়ে তোমার মতো শিয়াল ও বাঘ সাজে, কিন্তু ভুলে যেও না হাসান জাহাঙ্গীর চৌধুরী সিংহের সাথে লড়তে ভালোবাসে, তোমার মতো হনুমানের দাঁত খিচুনি দেখতে পছন্দ করে না। বন্দুক নামিয়ে কথা বলো। এ বন্দুক তো তখনই নামবে যখন আমার হিস্সা 18 আনা বুঝে পাবো। ভয় নেই, তার আগে তোমাকে খুন করার মতো বোকা আমি নই। বোকা নিজেকে কখনো বোকা ভাবে না। ওদের ছেড়ে দাও, নইলে জেল খাটবে, এত জেল খাটবে যে এই বিষয় সম্পত্তি নিয়ে আয়েশ করার খায়েশ জেলখানার 4 দেয়ালের মধ্যে স্বপ্নের মতো বিলীন হয়ে যাবে। এর সম্পত্তি আমার জীবনে আশ করার মতো না হলে কারোর জীবনে কাজে লাগবে না, তোমার তো নয়। সোনা হাসান চৌধুরী, তোমার প্রেমিকার তোমার বোনকে মাটিরাঙ্গা পাহাড়ের রাস্তায় নিয়ে যাচ্ছি। গোটা সম্পত্তির দলিল পত্র নিয়ে মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যে তুমি আসবে। কোন চালাকি করলে ওরা মারা যাবে। তুমি সময় মতো না গেলে ওদের লাশ পাবে। ইজ্জত বাঁচানোর জন্য জান দেয়, আর তুই তুই নিজের বোনকে জিম্মি করে এনে এক কুত্তাকে ভেট দিতে চাস? ছি! সৎ ভাই তো। আমি এসেছি শরীফ। এসো এসো বড় চৌধুরী সাহেব, এ তো আমার জানা কথা তুমি আসবে, কারণ এখানে তোমার আদরের ছোট বোন বিপদে আছে। আর তোমার ভালোবাসার মানুষটি বন্দী হয়ে ছটফট করছে। ওদের ছেড়ে দাও। আগে দলিল পত্রগুলো দাও। এবার ওদের ছেড়ে দিতে বল, নইলে তোর মতো পশু খুন করতে হাসান জাহাঙ্গীর চৌধুরীর হাত কাঁপবে না। ওদের মুক্ত করে দে। না, ওদের ছেড়ে দিতে বল, বল, নইলে মাথা থেকে মগজ বেরিয়ে আসবে। হাসান জাহাঙ্গীর চৌধুরী বোধহয় ভুলে গেছো যে লোহা দিয়েই লোহা কাটা হয়। কারণ যুদ্ধের ময়দানে আসলেই সে কচি খোকা। এই বাজাই হারাম জাদাকে। বাহ, কড়কড়াত তরতাজা দলিল। চৌধুরী স্টেটের মালিক এখন এই শরীফ চৌধুরী। আজ আমি বহুত খুশি। দোস্ত সমখা, এবার তোর বিয়ে নির্বিঘ্নে হয়ে যাবে, কারণ এখানে আমার মুরব্বী উপস্থিত। কুলাঙ্গার, তোর মতো পাপিষ্ট ভাই আমি জীবনে দেখিনি। আর দেখবার ভাগ্য হবে না, কারণ আমি তোমাকে বোমা মেরে উড়িয়ে দেবো। তোর মতো বদমাইশ ভাইকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। এ হাসান চৌধুরী, তোর বহুত আন, বহুত মান, অনেক উচানাক। হ্যাঁ, তোর ওই উচানাকে আমি এক্ষুনি ছানা ঘষে দেব। এই ভাইজি, তোর পাখনা আলগা করে দিয়েছি, উড়াল দেবার জন্য নয়। এখানে এই আসরে সবার সামনে হাসান জাহাঙ্গীর চৌধুরীকে নাচ দেখাবার জন্য। নাচ! খবরদার সালমা, তুমি নাচবে না। বাবা, চমৎকার! মাত্র 2 ঘন্টা আগে মহলে পা রাখার অপরাধে যাকে তুমি গুলি করে মারতে চেয়েছিলে, সেই তাকে হঠাৎ কোন অধিকারে নাচতে মানা করছো? আমি তোমার কে? এক কোঠিওয়ালি বাইজির সাথে তোমার কিসের সম্পর্ক? সালমা,
হাসান চৌধুরী, চিৎকার করে নাক বাঁচানো যাবে কিন্তু জান বাঁচানো যাবে না। তোর কথায় এই বাইজি না নাচলে তোর জানের ভয়ে নাচবে। বাদল সিং, উঠা বন্দুক, লাগা নিশানায় খেপা কুত্তার উপর। বাদল সিং, নামাও বন্দুক। আমি তো বলেছি আমি নাচবো। সবার জীবন বাঁচানোর জন্যই আমাকে নাচতে হবে। চমৎকার, ভয় নেই বাইজি, তুমি একা নও। তোমাকে সঙ্গ দেবার জন্য আমি কিছু নর্তকীরও ব্যবস্থা করেছি। শরীফ চৌধুরী, মত তোর সামনে। আরে দাঁড়াও মহাবীর, ওদিকে ফিরে তামাশা দেখো। সাগর, এবার ইংরেজি ছবির হিরোগিরি বাদ দে মুরাদ, নইলে তোর ভাইকে ফেলে দেবো চকচকে শুলের উপর। এবার বাদ এই হারামিকেও।
পিছু নিলেই নাদিরা গুলি খাবে। এসো। মৃত্যু যার পিছনে, সে যদি পাতালে গিয়েও লুকায়, সেখানেই আজরাইল তার জান কবজ করে। কুত্তার বাচ্চা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই পালাবি, কোনো লাভ নেই। 3.5 হাত মাটির নিচেই হবে তোদের আসল ঠিকানা। বল, মহলের চাকরকে কে খুন করেছে? তুই না আমি? বলছি বলছি কে খুন করেছে? বলছি মহলের চাকরকে আমি খুন করেছি। আমি আমি কি করলি শাহনাজ? আমার জন্য তুই জীবন দিলি। ভাইজান, লাল বেনারসের বদলে বাসর ঘরে তুমি আমাকে সাদা কাপড় পরিয়ে দিয়েছিলে। সেই সেই কাপড় আজ আমাকে আপন করে নিল। না শাহনাজ, আমি চাইনি। ভাইজান, আমার রক্তের বিনিময়ে কি এই যুদ্ধ বন্ধ করা যায় না? শাহনাজ, ভাইজান, ভাইজান সালমাকে তুমি গ্রহণ করো। নাতিরার হাত মুরাদের হাতে দাও, আমি দেখে শান্তিতে মরে। তাই হবে শাহনাজ, তাই হবে। নাদিরা, আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম সাগরকে আমি মায়ের স্নেহে মানুষ করব, কিন্তু সে ভাগ্য আমার হলো না। আমাকে কথা দে বোন, আমার সাগরকে তুই মায়ের আদর দিবি, আপন সন্তানের মতো মানুষ করবি। কথা দে। আমি কথা দিলাম আব্বা, কথা দিলাম।